নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তো খুবই ভালো আছি। সুন্দরবনের সুন্দর ব্লগ অ্যান্ড কুকিংয়ে আবার সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। আজকের রান্নাটা আশা করি খুব ভালো লাগবে। সবাই পুরো ভিডিওটা দেখবে, সবার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যারা আমার নতুন বন্ধু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, যারা আমার পুরাতন বন্ধু সবাইকে অবিরাম ভালোবাসা জানিয়ে আজকে শুরু করছি। আবার একটা রান্না করব। তো আজকে রান্না হবে সর্ষে বল। তো সর্ষে বলটা আমি কীরকমভাবে রান্না করি দেখতে থাকো সবাই, আশা করি খুব ভালো লাগবে। তো চলো, তোমাদের দাদাভাইকে বলেছিলাম বোয়াল মাছ এনেছে, তো চলো ধুয়ে কেটে বেছে রান্নাটা বসাবো। এখানে দেখো, আগে আমি মশলাটা গুছিয়ে নিয়েছি। লবণ, হলুদ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কালো জিরে, সাদা সর্ষে, কালো সর্ষে, পেঁয়াজ আর আদা। এখানে পেঁয়াজ আর আদাটা কিন্তু আমি কেটে বেটে নেব একসাথে। তো মশলাটা দেখালাম, কি কি মশলা দেব। এইবার হচ্ছে আমি মাছটা দেখাই। বল মাছটা কিন্তু সুন্দর, তোমাদের দাদাভাই আজকে কেটে এনেছে, আমাকে আর কাটতে হবে না। শুধু আনলে হয়তো কাটতে হতো। দারুণ মাছ, মানে কি বলবো, এক কথায় আমার খুব পছন্দ। মাছটা দেখেছো কি দারুণ, শুধু দেখো সবাই মাছটা। মাছের পিসগুলোও কিন্তু সুন্দর, মানে যে সবাই আবার মাছের পিস করতে পারে না, যে করেছে তাকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাঙ্কস। কারণ এরকম পিস অনেকে করতে পারে না। আর খুব সুন্দর, এক কথায় সুন্দর, খুব সুন্দর করেছে। দেখো, ঠিক আছে। তো আমি মাছগুলো ধুয়ে সুন্দরভাবে রাখবো। এই দেখো, মাছের এইটা অনেকটা ফেলে দিয়েছে গো, তাই না? লেজের দিকে অনেকটা ফেলেছে। তা লেজের দিকে ফেলেছে, তুমি কি কিপটে নাকি? না, কিপটা না। তোমরা বলো বন্ধুরা, ধরো অনেক টাকা দাম বোয়াল মাছের, তো আমি বোয়াল মাছটা কিনে যদি লেজার থেকে এতটা ফেলে দিই তাহলে যারা কিপটা তারা বলে। ওই জন্য আমি মাছ বাড়ি এনে কাটি। যাই হোক, এখানে আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি কিন্তু কড়াই তুলে দিয়েছি, গ্যাসও জ্বালিয়ে দিয়েছি, কড়াটা ততক্ষণ গরম হোক। এখানে আমি হলুদ গুঁড়ো, লবণ আর তেল দিয়ে মাছটা মেখে রাখবো। তেল দিলে কি হবে, বোয়াল মাছ কিন্তু ফাটে, তেলটা দিলে ফাটবে না। এখানে মাছটা সুন্দর করে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, পরিমাণে একটু বেশিই পড়ে গেছে। এবার আমি গায়ে ভালো করে লাগিয়ে নিই। তেলটা কিন্তু ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো একে একে দিয়ে দেবো। চারটে করেই ভেজে নেব। এবার আমি পেঁয়াজ আর আদাটা কেটে নেব, ততক্ষণ মাছটা ভাজা হোক। বোয়াল মাছে সর্ষে বলে কিছুই, মানে বেশি কিছু মশলা লাগে না। এরকম পেঁয়াজ আর আদাটা আমি কেটে নিচ্ছি, নিয়ে ধুয়ে নেব। এখানে আমি পেঁয়াজ আর আদাটা ধুয়ে নিচ্ছি, শুকনো লঙ্কাটাও ধুয়ে নিয়েছি। এবার আমি এগুলো বেটে নেব। এবার আমি আগে পেঁয়াজ আর আদাটা বেটে নেব। আর শিল বাটার মশলা সবসময়, মানে আগেরকার লোকে, বিশেষ করে আমার দিদারা শিল বাটার মশলাই খেতে খুব ভালোবাসত। আমি আমার দিদাকে দেখেছি শুধু লঙ্কা বলে না, হলুদও বেটে খেত। আদা আর পেঁয়াজটা বেটে নিয়েছি। এখানে কিন্তু আমি শুকনো লঙ্কাটাও বেটে নিলাম। এবার আমি সাদা কালো সর্ষেটাও বেটে নেব। সাদা কালো সর্ষে,
সর্ষেটাও কিন্তু ভালোভাবে বাটা হয়ে গেছে। এবার আমি মাছটা উল্টে দেবো। আর সব সময় তেল দিলে কিন্তু যে মাছটা ফাটতো ওটা আর ফাটবে না, হাই ফ্লেমে রাখলেও ফাটবে না, লো ফ্লেমে। তার জন্য আগে থেকে মাছটা সর্ষের তেল দিয়ে রেখে দিতে হবে। সুন্দর করে মাছটা ভাজা হয়ে গেছে, দেখো কতটা সুন্দর হয়েছে, ঠিক আছে? দেখো এবার আমি তুলে নেব সব মাছগুলো। দেখো কতটা সুন্দর হয়েছে ভাজাটা। এইভাবে আরগুলো আমি ভেজে নেব। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তো তেল আছে, আর একটু তেল দিয়ে দেব সামান্য। দিয়ে দেব হচ্ছে কালো জিরে, কাঁচা লঙ্কা, আদা বাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা। হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, দিয়ে একটু কষে নেব। এখানে আমার মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব যে লঙ্কাটা বেটে রেখেছিলাম, বাটা লঙ্কা। তবে আর একটু কষে নেব বাটা লঙ্কাটা দিয়ে। দিয়ে দেবো হচ্ছে বেটে রাখা সর্ষে। সর্ষে দিয়ে কিন্তু বেশিক্ষণ কষানো যাবে না, তাহলে তেতো হয়ে যেতে পারে, সেজন্য অল্প করে কষে নেব। দিয়ে দেবো হচ্ছে সর্ষে বাটার জল, দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। মশলাটা কিন্তু আমি হালকাভাবে কষেছি, তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো হচ্ছে জল। যে যেরকম ঝোল রাখবে সে সেরকম জল দেবে, আমি এই রেখেছি। এবার ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। কিন্তু আমার ভালোভাবে ফুটে গেছে, দেখো ঝোলটা। এবার আমি মাছগুলো একে একে দিয়ে দেবো। দিয়ে বেশি ফুটানোর দরকার নেই, হালকা ফুললেই নামিয়ে নেব। দারুণ একটা কালার এসে কিন্তু, হ্যাঁ, এবং ভালো সেন্ট। এবার আমি হালকা করে চাপা দিয়ে এক্ষুনি নামিয়ে নেব। তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে, মিনিট 10 ফুটিয়ে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। দেখো আমি কিন্তু এতটা ঝোল রেখেছি, ঝোলটা এরকমই রেখেছি। আপনারা চাইলে বাড়াতে কমাতে পারেন। তার উপরে নুন আর সর্ষে বাটার একটু ডিপেন্ড করবে, এই আর হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। কতটা সুন্দর হয়েছে দেখো, কালারটাও দেখেছ? একটাই অনুরোধ, ভিডিওটা সাবস্ক্রাইব করে দিয়ে সবাই পাশে থাকবে।